আহার শুদ্ধতার দিকে দৃষ্টি দিতে হবে। খাদ্যের গুণাগুণ স্বভাবে রূপান্তরিত হয়। আচ্ছা, একটা আগুন জ্বলছে, ওখানে যদি চামড়া দেন, কিসের গন্ধ আসবে? বাতাসে কথা বলতে হবে, চামড়ার গন্ধ আসবে। একটা মরা প্রাণী দেন ওর মধ্যে, কিন্তু যদি ঘি দেন, বেলের পাতা, ধূপধুনো দেন, তা আমরা যা খাই না, ওতে সিদ্ধ হয় না, আমাদের পাকস্থলিতে গিয়ে আবার ওটা সিদ্ধ হয়। ওই যে বাইরে করা, রান্না করা সিদ্ধ খেলে বাঁচতেন না। আপনার যে পাকস্থলী আছে না, ওখানে বৈষণার তাপ আছে, অগ্নি, ওই তাপে খাদ্যটা হজম হয়ে টক্সিন জাতীয় বস্তু মলমূত্রে বেরিয়ে গিয়ে রস, রক্ত, অস্থি মজ্জা, হাড়, বীর্য, এই সপ্তধাতু তৈরি হয়। তবে এইটুকু বলবো, আগুনে যা দেন তার গন্ধ যদি আসে, তো ভেতরে আগুনে যা সিদ্ধ হচ্ছে, ওখানে যা দেবেন স্বভাব হয়ে তার গন্ধই বেরোবে। আহার শুদ্ধর দরকার আছে। ছেলের হাতের মোয়া না যে কেড়ে খেয়ে নিয়ে সব হয়ে গেল। ধর্ম কর্ম কিছু ত্যাগ চাই, বৈরাগ্য চাই, কিছু অনুশাসন মানা চাই শাস্ত্রের। এটা এমনি এমনি হবে না।